এই লেসনে আমরা শিখব কিভাবে ফর্ম উইজার্ড ইউজ করে আমরা কোনো ফর্ম তৈরি করতে পারি। আর এজন্য প্রথমেই আমাদের একটি টেবিল ক্রিয়েট করে নিতে হবে। সেই টেবিলের এগেইনস্টে আমরা ফর্ম উইজার্ডের মাধ্যমে একটি ফর্ম তৈরি করব। তো আমরা একটি টেবিল অলরেডি ক্রিয়েট করেছি এবং দেন আমরা ফর্ম উইজার্ড এই আইকনটিতে ক্লিক করছি। আমরা এই আইকনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নামে টেবিলটি তৈরি করেছিলাম সেটি এখানে শো করছে। দেন এখানে অ্যাভেলেবেল ফিল্ড, অর্থাৎ টেবিলটি তৈরি করার সময় আমরা যে ফিল্ডগুলি দিয়েছিলাম সেই ফিল্ডগুলি এখানে শো করছে। দেন আমরা এই আইকনটিতে আমরা এখান থেকে একটি একটি করে সিলেক্ট করে এই আইকনে ক্লিক করার মাধ্যমে আমরা এই ফিল্ডগুলি সিলেক্ট করতে পারতাম। দেন একসাথে সিলেক্ট করার জন্য আমরা এই আইকনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলের সব ফিল্ডগুলি এখানে ইনক্লুড হয়েছে। দেন আমরা নেক্সট এই বাটনটিতে ক্লিক করছি। এখানে আমরা কতগুলো ডিফল্ট স্টাইল দেখতে পাচ্ছি। আমরা যদি একটি একটি রেডিও বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন ফরম্যাটে দেওয়া আছে। জাস্টিফাইড ফরম্যাটে, ডাটাশিট এই ফরম্যাটে আমরা প্রিভিউতে আউটপুট দেখতে পাচ্ছি, টেবুলার এই ফরম্যাটে দেখতে পাচ্ছি, কলামনার এই ফরম্যাটটি এখানে দেখতে পাচ্ছি। তো এই ফরম্যাটটি মূলত সুন্দর, লুকস ভালো। তো এই জন্য আমরা এই ফরম্যাটটি সিলেক্ট করে দেন নেক্সট এই বাটনটিতে ক্লিক করছি। দেন এখানে আমরা হোয়াট টাইটেল ডু ইউ ওয়ান্ট ফর ইউর ফর্ম, আমরা কি ধরনের টাইটেল ইউজ করতে চাচ্ছি আমাদের ফর্মটির জন্য, যে আমরা এখানে যে কোনো নাম ইউজ করতে পারি। সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি ডিজাইন বাই উইজার্ড। ডিজাইন বাই উইজার্ড। দেন আমরা ফিনিশ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মটি অলরেডি ডিজাইন হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটি একটি করে নেক্সট রেকর্ড এই আইকনটিতে ক্লিক করে আমরা আমাদের রেকর্ডগুলি পর্যায়ক্রমে দেখতে পারি। এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা একবারে ফার্স্ট রেকর্ডে চলে যাব, আর এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা একেবারে লাস্ট রেকর্ডটি দেখতে পারবো। আর আমরা যদি নতুন ডাটা এই ফর্মের মাধ্যমে আমাদের টেবিলে সংযুক্ত করতে চাই, দেন এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা এখানে নতুন কোনো ডাটা ইনপুট দিয়ে দেন আমরা এন্টার কি প্রেস করলে আমাদের ডাটাটি আমাদের টেবিলে ইনক্লুড হয়ে যাবে এই ফর্মের মাধ্যমে। দেন আমরা সেভ এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ফর্মটি সেভ করতে পারবো।